কি আপা গরু কিনবেন? না, এখানে কি? তোমাকে দেখতে আসছি। আমাকে দেখতে আসছো মানে? আমাকে দেখার কি আছে? আমাকে না দেখে প্রেম করছো এতদিন? আরে বাবা, তুমি হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে ফেললা। আমি ভাবছি কই না কই চলে গেছো, এর জন্য একটু সন্দেহ হচ্ছিল আর কি। হায় রে অবিশ্বাস, এই অবিশ্বাসই খাইলো। এখন বিশ্বাস হয়েছে আমি যে গরুর হাটে আসছি? এখন যাও। কই যাবো? কই যাবো মানে? আমি এখানে গরু কিনতে আসছি না, গরু কিনতে দাও। আরে আমি থাকি, আমি তোমাকে চয়েস করে দিব না। আসো। পছন্দ করতে হবে না, আমি নিজেরটা নিজে পছন্দ আরে করবো। আসো, কোনটা নিবা বলো? যেটা দাম পড়বে সেটাই নিব। চাচা এই গরুটার দাম কত? 80। এই এটা দাম করো না, ভালো লাগে না। কেন? আরে এটা কি কালার? মালা মালা কালার না। আরে গোসল করলে ঠিক হয়ে যাবো, পরিষ্কার হয়ে যাবো। কত? আমি পিঙ্ক কালার গরু কিনবো। বাপের জন্মে কোনোদিন শুনছো পিঙ্ক কালার গরু হয়? পুরো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে পিঙ্ক কালার গরু। আচ্ছা, এই দেখো, এই দেখো। এরকম গরু নাই? এটা রং করা। বলছি না রং করা, এটা নিয়ে যাই। না, অন্য কোথা থেকে কিনি চলো। আরে বাবারে আমি অস্থির হয়ে গেছি এমনিতেই, এদিক দিয়ে গরুর মুদ গু কি একটা অবস্থা, গন্ধ মন্ধ। এটা নিয়ে যাই, ভালোই বইটা। হ্যাঁ না, চাচা এটা কত রাখতে পারবেন? একদম 80। 80 তো বললেনি, 65। একদম। চার একটু বাড়াই দিব, 70 দিব, দেন। না একদম। ভাইয়া রাখেন, কম রাখেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেন। এই তুমি নিতে পারবে তো? আচ্ছা, আমাদের গরুটা কবে কিনবে? হ্যাঁ, গরুটা কিন্তু বড় আছে, দেখছো? কিন্তু শুকনা না। আরে শুকনো হয়ে গেছে, কিছু খাওয়াই নাই মনে হয়, এই জন্য শুকনো হয়ে গেছে। আমরা খাওয়াইলেই মোটা হয়ে যাবো। কি খাওয়াবা? যা খাই তাই খাওয়াবো। কি খায় গরু? কি খাবে? ঘাস খাবে, ভুসি খাবে। ভাত খায়? ভাত খায় কিনা জানি না, ভাত খাওয়াই দেখতে হবে খায় কিনা। ও, গরুটা না পাগলা। কত মনে হয়? 1 লাখ। 1,20,000। এই তুমি না 80,000 দিয়ে কিনি না? তো বাড়াই কই দেবো না? আরে ভাই একটু ধরেন না ভাই একটু। আরে আমি ধরবো কেন? তোমাকে আনছি টাকা দিয়ে, তুমি ধরবা না? যাইতেছ না তো একটু থাবর মারান তো যাইবো গা। যাইতেছে না, তুমি টান দাও তাহলে তো যাইবো। ভাই পারতেছি না ভাই, এজন্য তো আপনাকে বলতেছি একটু ধরেন। তুমি কি পাগল? তুমি পারতেছো না তাহলে তুমি গরু নিয়ে আসছো কেন? তুমি তোমার মালিককে বলবা যে আমি অক্ষম, আমি কাজ করতে পারি না, আমার অন্য কাজ দেন, আমি গরু টানতে পারব না। আবার 1,000 টাকাও নিলা কেন? ভাই আমি অক্ষম না ভাই, আমি সবল। আমার গরু নয় কিন্তু আমার কাজ, বুঝছেন? এই গরুটা একটু বেশি গাউরা, এজন্য নিতে পারতেছেন ভাই, একটু থাবর মারলে যাইবো গা। তাহলে তুমি 1,000 টাকা কেন নিলা? 1,000 টাকা নিয়ে আমার হেল্প চাও কেন? তুমি টানো, কেমনে নিবা? নাও যাও। আরে ভাই আপনি 1,000 টাকা দিয়েছেন কি আপনি আমার কিনে লইছেন? এই তুমি কিন্তু বেশি কথা বলতেছো। 1,000 টাকা নিছো, আবার আমার বলো গরু ধাক্কাইতে নিয়ে যাও। এই আমি আপনার সঙ্গে ভালো করে কথা বলছি, আপনি কি মনে হয় না আমি ভালো মানুষ? ধরেন আপনি 1,000 টাকা ধরেন, গরু ধরেন। এই 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 আরে, আরে, গরু ছেড়ে দিছে। এই গরু ছেড়ে দিছে, গরু এই যে, ছেড়ে এই। দিছে। কত বড় বেয়াদবের বাচ্চা। আচ্ছা এখন কি করবা? আর তুমি টানো, আমি দেখো তার লোক পাওয়া যায় কিনা। ফালতু। এই চলো আসো। চলো। যাও যাও, হুশ। ধাক্কা টাকা দাও না। কি আমি কি ধাক্কা দিব? আমি কি ধাক্কা দিব মানে? একদম যাইতেছে না, টাকা দাও। আসো। যাও 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 গরু, যাও। যাও যাও যাও। আর ওইদিকে না, ওইদিকে। আশি হাজার। ভাই দাম কত? দাম কত শুনে কি কিনবেন? না জিগাইলাম, কুরবানি গরু কিনছেন, দাম কত দিচ্ছেন না ঠকছেন? পারলে একটু নিয়ে দেন না গরুটা। হ্যাঁ কি লাগতে মারলো, দেখো না কিছু তুমি? কি বেশি লাগছে? না, আসো। আসো না। আদি একটা টিকটক করব। তো করো। গরুর সাথে করব। কি? হ্যাঁ গরুর সাথে। নাও হ্যাঁ খায়ার কাজ নাই, গরুর সাথে টিকটক করবো। গরু এমনি বাসায় নিতে পারতেছি না। ধরো তো, নাও আমি ধরতেছি। ওকে তুমি ঠিক করো, সামনে থেকে করো না। আরে ধরো। ইয়াল্লা গরু ধর দিছে।
এদিকে কোনো গরু চোখে দেখছেন? এই ভাই এই এদিক দিয়ে কোনো গরু চোখে দেখছেন? তাহলে ও চলম্বা না তো। ভালো করেন মি একটা গরু চলন্ত গেল দেখেন তো চোখে। আরে খারাপ ব্যবহার করতেছেন কেন? এই তোর খারাপ ব্যাপার হলে কি করবো? তুই একটা গরু চোখে দেয় না কেউ, কই গেল গরুটা? কই তুমি? আরে গরু খুঁজতেছে, গরু এখনো পাই নাই। গরু খুঁজতেছো, আমাকে এখানে রেখে চলে গেছে, আমি বাসায় যাবো কিভাবে? আশ্চর্য, তোমার কি আমি বলছিলাম যে আমার পিছন পিছন আসো গরুর হাটে? আমি এখন গরু খুঁজবো নাকি তোমার বাসায় পৌঁছে দিব? তা এখন আমি কি করবো? রাস্তার মাঝখানে দাঁড়া থাকবো? তো তুমি কি খোকা শিশু, বাসায় যেতে পারো না? বাসায় যাও, তোমার সাথে রাত্রে কথা হবে, যাও। তুই তোর গরু নিয়েই থাক, রাখলাম। এই রিকশা, এই হানিফ, এই এদিকে ধর এটা। কুরবানি দিয়ে গরু কিনে আনলেন? না, ফুটবল কিনে নিয়ে আসছি। হ্যাঁ, আমি দেখতেছি গরু আর আমরা কোন ফুটবল। তো দেখতাছ যখন গরু কিনে আনছি, আবার জিজ্ঞেস করছ কেন? না ওই জিগেলাম আর কি। অনেক সুন্দর আছে, সাইডটা ঠ্যাং, একটা লেজ, একটা মাথা, দুইটা চোখ, দুইটা কান। কত নিল? কত মনে হয়? 35,000। কি? এই কানার বাচ্চা কানা, তুই রাত্রে চোখে দেওস না? এটা তোর কাছে 35,000 টাকা মনে হয়? এটা কি ছাগল মনে হয় তোর কাছে? তাহলে কোন কত নিছে? 65,000 টাকা নিচ্ছে। ঠকছেন। তাহলে কত হইলে জিততাম? 35,000। আগামী কুরবানি দে, তোর আমি 35,000 টাকা দেবো। যদি এইরকম একটা গরু আনতে না পারোস, আমি তোরে কুরবানি দেবো। এনে এটা ধর, এটার গোসল করাবি, খাওয়াবি। কি কন? আমি নিজেই আর শ্যামেল দিয়ে গোসল করি না 4-5 দিন। আমি না খাইয়া থাই, যখন না খাইতে খাইতে মইরা যাই যে অবস্থা, তখন আমার বউ আমার মহতিলা খাওয়াই দেয়। এখন আপনি আমার কইতাছেন আমি গরুটার গোসল করামু, খাওয়ামু? অসম্ভব। তুই তো গোসল করছ না, তাই না? এটার যখন গোসল করাইতে যাবি, তখন তোর গোসল হয়ে যাবো। আর খাওয়ানোর সময় তুই নিজেও খায় নিস। ধর। বাদাই না ফাত্রা, তুই আমার গরুর গোসল করতে গেছিস না, খাওয়াইতে গেছিস না? দেখ আমি কি করি। এই আয়! ওই! আয়! হানিফ, হানিফ, এই হানিফ, বুঝছি এমনি উঠবো না। ইট দিয়া মাথার মধ্যে দুটো ছেঁচা মারলে ঠিকই উঠবো। স্যার, এনে গরুর লিগা ভুসি আর কি খায় এগুলো কিনে নিয়ে যা। পারতাম না। লাত্তি মারা কোমর আড্ডি ভাঙ্গা ফেলাম, যা। আরে ভাই, আপনি রাগ করতেছেন কি লিগা? আমি যদি গরুর লিগা ভুসি, গরুর খাবার আনতে যাই, তাহলে 3 তলা গাড়িটা বাড়িলে গেটটা কে খুলে দিব? তারপর যদি এই বাড়িতে কোনো চুরি হয়, ডাকাতি হয়, এর ড্রাইভার কে নিব? আপনি নিবেন? যদি আপনি নেন তাহলে আমি ইউনিফর্মটা খুলে দিতেছি, আপনি পরেন আর আপনার গেঞ্জিটা আমার দেন, বই আনে আপনি ডিউটি করেন, টেলা দেন, আমি গরুর খাবার লইতেছি। ফাইজলামি করস তুই আমার সাথে?
আরে ভাই আমি আপনার লোক ফাইজলামি করবো কি লিগা? আপনি যদি দারোয়ানের ড্রেস পরে টুলের মধ্যে বয়ে থাকেন, বাইরে থেকে একজন আগে কইব এ দারোয়ান গেট খুলে দে, এটা শুনতে কি আপনার ভালো লাগবো? আইসার বাচ্চা আইসা খালি আমার এদের কাম করানোর দান্দা, এখন নিজে কর দেখ কেমন লাগে। এই গরুটা সৈন না জায়গাটা গন্ধ বানায় লাইছে। হানিফ এনে বসি গরুরে খাওয়াবি। কথা বুঝোস না চার কেন? গরুরে খাওয়াবি বসি ধর। খাওয়ামু অবশ্যই খাওয়ামু, 3 বেলা খাওয়ামু, আমি রাখিয়া দেন। ধর ঠিক মতো খাওয়াইস। তোর বাপের চাকর আমি, বাদাইমার করে বাদাইমা, যখন তখন খালি আমার কামের হুম দেশ। হ্যালো, কই তুমি? এই তো মাত্র বাসায় আসলাম। তো তুমি বাসায় আসছো, আমাকে বলবা না? গরু পাইছো? হ্যাঁ পাইছি তো, গরু নিয়ে আসছি তো। গরু পাইছো তুমি বলবা না আমাকে? আমি টেনশন করতেছিলাম। আরে এখানে আসছি, টায়ার্ড হয়ে গেছি, রেস্ট করতেছি একটু। আমাকে রাস্তা ফেলে চলে গেছো গরুর পিছে পিছে। আমি কিভাবে বাসায় আসছি জানো? কি প্যারা হয়েছে? গরু দৌড় দিছে, আমার গরুটা ধরতে হবে না এখন। তোমাকে নিয়ে বসে থাকলে হবে আমার? আচ্ছা ঠিক আছে, তুমি নিচে যাও, আমি টিকটক করব। টিকটক করব, আমি রেডি হয়ে নামতেছি, নিচে যাও, বাই। আরে আমি বুঝলাম না গরুর সাথে টিকটক করার কি আছে? আশ্চর্য, কোরবানির ঈদে স্পেশাল টিকটক হবে না? তো ঠিক আছে করো, টিকটক করো। কই তোমাদের গরু কই? এটা কি? গরু? তো করো, টিকটক করো। কার গরু? আমাদের গরু। না, এটা তো তোমাদের গরু না। তোমাদের গরু তো কালো কালার ছিল, এটা তো লাল কালার। কি বল? দিনের বেলা দেখছো অন্য কালার দেখছো, এটাই হচ্ছে অরিজিনাল কালার। রাত্রের বেলা অরিজিনাল কালারটা আসছে। তুমি না বললা যে কালারটা কত সুন্দর? আদিফ, তোমার সাথে আমি হাটে গেছিলাম, আমি গরু দেখছি, এটা তোমাদের গরু না। হ্যাঁ হ্যাঁ, আমাদের গরু কই গেল? হানিফ আমাদের গরু কই? এটা কার গরু? কি করবেন? এই যে আপনার গরু কুরবানি দিয়ে হইলে কিনে আনছেন। দেখছো, এইটাই আমাদের গরু। তুমি তো আমার উপর আওলাই দিছিলে। ও আচ্ছা, হয়েছে, গরু হইলে হয়েছে। নাও আসো টিকটক করি। রেডি? এটা আমি, এটা ও, আর এটা ওদের গরু, এটা আমরা। হ্যালো। ভাই একটা বিশাল সমস্যা হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে? ভাই গরুর সামনে খাওয়ানো গেলে খায় না। ভাই কেন খায় না এটা তো আমি জানি না। তো খাওয়ানো লয়ে গেলেই ও খালি আমার লাত্তি মারে। এমনি সব ঠিকঠাক আছে, কথাবার্তা করলে উত্তরও দেয়, কিন্তু ভাই খায় না, খালি লাত্তি মারে। এই দেন ভাই, এই খা 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 খা। দেখছেন ভাই? আরে কি বলো, গরু না খেলে তো মরে যাবে। ভাই আমারও তাই মনে হইতাছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি ব্যাপার, খাবে না কেন? কি ব্যাপার হানিফ, খায় না কেন? বুঝলাম না তো। আমি তো বুঝতেছি না কি লিয়া খায় না। আচ্ছা পানি দিয়ে গুলে দিছো? হ শুক না? হ, দুইবার আমি ট্রাই করছি। দেখি তো তো তো। খাওয়ার তো কথা, না খাওয়ার তো কিছু নেই। এই যে খাইতেছে। আমরা রাতের দিকে মনে খাইতেছে। দেখি তো তোমার হাতে খাই নাকি? এই যে তোমার হাতেও তো খাইতেছে। তুমি যে আমার সাথে মিথ্যা কথা বলছো? না হ, ডরে। আর মিথ্যা কথা বলবো না। নাও, ভুসি খাও। খাওয়াইতাম না, দেখি কে জোর করে খাওয়ায়।
হ্যালো, ভাই আবারও তো একটা ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে? ভাই গরু দিয়ে খালি কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। কানবে কেন? ভাই আমি তো কিছু জানি না, আমি বুঝতেছি না কিলিয়া কান্দে। কান্দতে কান্দতে গরুর চোখ তো ভাসায় লাইছে ভাই। হানিফ, আমার মনে হয় কি এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে তো গরু, এই জন্য কাঁদতেছে। একটু কাঁদতে দাও। আর একটু কান্দুক। একদম যদি না কান্দে খারাপ দেখা যায়, স্বার্থপরের মতো মনে হয়। থাকো তাহলে, রাখি। দেখে রেখো। বাদাইমার বাচ্চা কি বাদাইমে বুঝলো না? ওরে কি আমি কি একটু খাড়ায় মারতে পারতাম না? না আলসার করে আলসা। আব্বু, কষাইটা ফাইনাল করে দিলাম। 10,000 টাকা নিবে। সে সকাল সকাল চলে আসবে, একদম 1 ঘন্টার মধ্যে পুরো গরু বানাই দিবে। কষাই কন্ট্যাক্ট করছো মানে? কষাই আসবে কেন? আশ্চর্য, কষাই লাগবে না তো? এত বড় গরু কে বানাবে? ঈদের দিন সকাল সকাল চলে আসবে, 1 ঘন্টার মধ্যে পুরো গরু বানাই ফেলবে। সবার আগে আমরা মাংস খাবো। হ্যাঁ, সবার আগে তো আমরা মাংস খাবোই, কিন্তু আমি যে কষাইয়ের কথা বলছি সে একটা স্পেশাল কষাই, সে আসবে। স্পেশাল কষাই আসবে মানে? আমি যে কষাইটা কনফার্ম করে দিলাম। আচ্ছা, তুমি একবারে তুমি ওই কষাইকে কেন বলছো কন্ট্যাক্ট করছো তার সাথে? হ্যাঁ, ওকে মানা করে দাও, যাও। আরে শোনো, ও কিন্তু আজকে আসবে, এ বাসায় থাকবে। ও কোরবানি দিয়ে মাংস নিয়ে বাড়িতে চলে যাবে। কি বলো? ঈদের আরো 2 দিন বাকি, এখন কষাই বাসায় এসে কি করবে? আরে বাসায় আসবে না সে? সে আগে 2 দিন আগে এসে তো গরুকে ঘাস খাওয়াবে, ওর দেখভাল করবে, তারপরে তো করবে কাজ, নাকি? আর শোনো, ওই যে জামিন সাহেবের ছেলে, ও কিন্তু চামড়া নিতে আসবে, ওকে কিন্তু চামড়াটা দিয়ে দিও। কার চামড়া? গরুর চামড়া, তোমার চামড়া না। অসম্ভব। এই গরুর চামড়া আমি কাউরে দিব না। এই গরু আমার আনতে যে কত কষ্ট হয়েছে, কত ঝামেলা গেছে, কত ঝঞ্ঝাট গেছে, এটা আমি বুঝি। আমার উপর দিয়ে কি গেছে, এই গরুর চামড়া আমি কাউরে দিব না। হ্যাঁ, কি করবে চামড়া দিয়ে? আমি জ্যাকেট বানাবো চামড়া দিয়ে। কি? কোরবানির গরুর চামড়া দিয়ে কেউ জ্যাকেট বানায়? হ্যাঁ বানাই। আমার এই গরুর কালার পছন্দ হয়েছে, এরকম কালারের জ্যাকেট কোথাও পাওয়া যায় না। না হলুদ না লাল, একটা মিক্সড কালার। এই কালারের জ্যাকেট বানাই আমি পরবো। কোরবানির গরু দিয়ে জ্যাকেট বানানোর দরকার নেই, আমি যা বলছি তাই হবে। কষাই আসবে, ও কষাইয়ের কাজ করে যাবে, আর তোমার ওই জামিল সাহেবের ছেলেকে কিন্তু চামড়াটা দিয়ে দিও মনে করি, তাহলে ওকে লাথি মেরে কিন্তু ফেলে দেবো, বলে দিলাম। সবসময় ঘাপলাপি করে দেবো। কিছু বললেই খালি লাথি মেরে ফেলে দেবো, লাথি মেরে ফেলে দেবো। তো গরুটা তুমি নিয়ে আসতা, গরুটা তো আমি কষ্ট করে আনছি, বাকি সব কিছু তুমি করবা কেন? হ্যাঁ, এই কষ্ট তো করতেই হবে, যতদিন বাঁচবে সারা জীবন এই কষ্ট করতে হবে, আমি করিনি। ফালতু, খালি ফালতু আলাপ। এই কেউ আছেন আঙ্কেল? এই বলছিলাম যে এটা কি রিফা চৌধুরীর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, জি, আমার নাম রচিত। আঙ্কেল আপনি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল, ওই যে আমি আজমল তালুকদারের পোলা। আজমল তালুকদারের ছেলে? এত বড় হয়ে গেছো তুমি? আঙ্কেল ওই কষার জন্য ফোন দিছিলেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবাকে তো বলছিলাম তোমাকে পাঠানোর জন্য। আব্বা আমার পাঠাইছে। আচ্ছা চলো। আঙ্কেল যাব, তবে একটা কন্ডিশন আছে। কন্ডিশন? কি কন্ডিশন বলো তো? মনে করেন, আপনি রাগ করেন না, আপনি চৌধুরী সাহেব, আপনি যেই আজমল তালুকদারে দিয়ে খেয়েছিলেন গ্রামে, সেটা কিন্তু নাই, সব পরিবর্তন হয়ে গেছে। কাজ কইরা, ইনকাম কইরা পরিবর্তন করে ফেলাইছি। এখন হচ্ছে আমি আজমল তালুকদারের পোলা, আমার খাওয়ার কিন্তু একটা শৌখিনতা আছে, বিলাসবহুলতা। সেই ক্ষেত্রে মনে করেন আমার খাবার দাবার সকালবেলা, আই মিন ব্রেকফাস্টে আমাকে যা দিবেন তা হচ্ছে মনে করেন 8 থেকে 10টা রুটি, আর সুন্দর করে রুটি ভাজতে হবে, রুটি পুরা যেতে পারবে না, সাদা সুন্দর দোনো পিঠ, হ্যাঁ ফুলবে। এবার হচ্ছে গরুর কালা ভুনাটা দিতে পারেন রুটির সাথে। এক, দুপুরবেলায় রোস্ট খুব পছন্দ করি, এবং অবশ্যই সেটা দেশি মুরগির কি রোস্ট। আর হচ্ছে আমি একটু নদীর গলদা চিংড়ি পছন্দ করি। গলদা চিংড়িটা ভাজার একটা আইটেম রাখবেন, সেটার সাথে একটা ভাজি, করলা ভাজি। আর হচ্ছে ওই চিংড়িটাই আবার ভুনো করে দিতে হবে, ইলিশ মাছের ডিম ভাইজা দিতে হবে, আলাম আলাম। আর হচ্ছে দুপুরে ধরেন আমি খাসির রেজালাটা খাইতে পারি। হ্যাঁ, গেল দুপুর, সকাল দুপুর শেষ। এবার রাতের বেলায় মনে করেন, হ্যাঁ খাসিটা দিতে পারেন। খাসির মাংস দিলেন, সাথে একটা চিকন চালের পোলাও চাল, সেটা দিয়ে একটা ফুরফুরে একটা ভাত দিতে পারেন। এবং অবশ্যই খাওয়ার শেষে মিষ্টি কিছু, দধি অথবা মিষ্টান্ন
অবশ্যই ফ্রুটস থাকতে হবে, হরেক রকম ভ্যারাইটিস, সেটা আপনার পছন্দের মিষ্টি জাতীয় ফ্রুটস গেল এটা। এবার আসা যায় থাকা। ও হ্যাঁ আঙ্কেল, একটা পয়েন্ট মিস হয়ে গেছে। হ্যাঁ বলো 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 বলো। এই যে গরুটাতে কোরবানি দেব, এই গরুর যে চামড়াটা, এই চামড়াটা বিনামূল্যে আমাকে উৎসর্গ করতে হবে, আমাকে দিয়ে দিতে হবে। কারণ এই চামড়াটা দিয়ে আমি একটা কোট বানাবো অর্ডার দিয়ে, এবং সেটা আমি পরবো, এটা আমার স্মৃতি হয়ে থাকবে। গেল এটা। গরুর চামড়া দিয়ে জ্যাকেট বানিয়ে পরবে তুমি? এবার আসেন থাকার ব্যাপারটা। ওই যে বললাম নামে কষাইয়ের ছেলে, কিন্তু আমি তো বিলাসবহুল লাইফ লিড করতেছি। যেখানে সেখানে আমি থাকতে পারি না, ঘুমাইতে পারি না। মনে করেন এসি, অবশ্যই এসি রুমে আমাকে দেবেন। বিছানাটা ঝকঝকা ফকফকা, বেডগুলো ধোয়া থাকতে হবে, সাদা কাপড়ের বেডশিট হতে হবে। আর বেলকনি থাকবে, আলো বাতাস পর্যাপ্ত আসে যায়, অ্যাটাচ বাথরুম। হ্যাঁ আঙ্কেল, এই গেল থাকাটা। এবং এর মধ্যে আরেকটু কারিগরিতা আছে, সেটা হচ্ছে সকালে যেই বেডে ঘুমাবো, যেই রুমে ঘুমাবো, ওইটা আমার দুপুরে ভালো লাগবে না। এরকম কমফোর্ট জোনগুলো আমাকে দিবেন। আমি ঘুইরা মনের মতো কইরা, যেখানে যখন ভালো লাগে হাত পা ছড়াইয়া টান পান কইরা আমি ঘুমাবো। আঙ্কেল, এর শর্ত আপাতত শেষ। ঠিক আছে, সব কিছু বুঝতে পারিস আমি, কিন্তু আমি তো কোরবানি দেবো গরু একটা, কিন্তু কয়েকটা গরু তো আর কোরবানি দেবো না। তাহলে তুমি এতদিন থাকবে কি করে এই বাসায়? এই তো এখন থেকেই তো, আজকে থেকে শুরু করে কোরবানির লাস্ট দিন পর্যন্ত আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যে শর্তগুলো আমাকে দিছো আমি সবগুলো মেনে নেবো, ঠিক আছে? আসো আসো। বাপরে বাপ, হীরার মতো ধর, হীরা। এই তুই কি ভাবছিস এই ছুরি কাচি দেখে আমার ভয় যাবি? একদম পাড়ায় মারা ফেলাম। তোর হানিফ পাঠাইছে না, প্রথমে হানিফরে মারুম, তারপর তোরে মারুম। বাঁচতে চলে গেতে যা যা। হানিফ কেটা? হানিফকে রাতে চিনস না? না না, তোর হানিফ পাঠায় নাই? আমি হানিফ কারো চিনি না। আমার তো রিফাত চৌধুরী সাহেব আনছে কল দিয়া। কেন আমার মারতে? মারামারি কি, আমার গরু কাটতে আনছে, গরু কাটতে। কে তুই? আমার নাম কাঞ্চন কষাই। ও তুই তাহলে আব্বুর সেই স্পেশাল কষাই না? খুব ভালো হয়েছে তুই আইসোস। এখন তোর গাট্টি বুসকা কিছু নিয়ে আইসোস? এক কাপড়ে আইছি। আরও ভালো হয়েছে, এক কাপড় আইসোস না? সুন্দর করে এক কাপড়ে চলে যাবি, যাওয়ার আগে একটা চিঠি লিখে যাবি যে আমার বিদায়ের জন্য কেউ দায়ী নয়। এরকম তোর কথা ভাই, আমি কোনো চিঠি মিটি লিখতে না, আমি দিয়ে টিপসই। আর আমি যাম মানে, আমি তো গরু কাটতেছি, আমার চৌধুরী সাহেব আনছে, আমি জামতে। তুই তাহলে যাবি না? না যাম না। আব্বু তোরে কত টাকা দিয়ে নিয়ে আসছে? হ্যাঁ তো আমাকে এলাকার জমিদারের পোলা, হ্যাঁ লোক আমি দামাদামি করতে পারি। আমার কইছে তুই সুরিচা কুলে আয় কর, বেশি করে কুদুর মাংস দিয়ে দিব না, আর এই খুশি করে দিব না, আমি আয় করছি। তুই কি বলদ? তুই জানোস ঢাকা শহরে একটা গরু বানাইলে কত টাকা দিতে হয়? মিনিমাম 50,000 টাকা। তোর তো ঠকাইতেছে। তুই আব্বুরে কালকে সকালবেলা বলবি আমারে 10,000 টাকা দিতে হইব। ওই 10,000 টাকার অর্ধেক তোর, অর্ধেক আমার। সুন্দর করে 5,000 টাকা আমার দিয়ে দিবি। দিব না। এত বুঝোস কেন? তাহলে কইতে কইছি তুই খালি কবি, বাকিটা আমি করতেছি। না দেখেন, হ্যাঁ দেখা গেল কি আমার আমার যাবো, ছালাও যাবো, আমার উপর রাগ, আমার গাড়টা কথা বাড়ি করে দিল। এত বুঝোস কেন? তাহলে কইতে কইছি তুই খালি কবি, বাকিটা আমি করতেছি। তুই যাবি না? তোর কিন্তু একদম কি ব্যাপার, এখানে পাইচারি করছো কেন? আঙ্কেল আমি এখনই বাড়ি চলে যাবো আঙ্কেল। বাড়িতে কেন? বাড়িতে যাবা কেন? কি হয়েছে? আপনি জানেন গতকাল রাত্রে আমার উপর কি গেছে? কি গেছে তোমার উপর দিয়ে? কি গেছে শুনি? আপনি দিয়ে শুরু করেন আঙ্কেল, আপনি মাইন্ড করেন না। গতকালকে আমার 101টা শর্ত মাইন না আপনি আমার ভিতর নিলেন। কোথায় মুরগি পোলাও, কোথায় মুরগির রোস্ট, দূরের কথা আমার ভাত খাওয়াইলেন তেলাপিয়া মাছ দিয়া। আমি মেনে নিছি, আমি সেটাও মেনে নিছি। এরপর আপনি আমার একটা রুম দেখাই দিলেন, আমার শোয়ার জায়গা। আমি গেলাম, আমি ছুরি চাকু ধার দিতেছি, হঠাৎ করে রাঙ্গা চাঙ্গা করে একটা পোলা লম্বা চড়া হ্যান্ডসাম, আমি চিনি না। সে তো আমার ছেলে। আমার ছেলেকে তো বললাম যে তুমি তার সাথে থাকবা রাত্রে। এই যে দেখেন, আপনি বলে দিচ্ছেন, তারপর সে আমার যায় কয় কি ছুরি চাকু ধার দিতেছ, তুই নিশ্চয়ই আমার মারতে লিগাইছ। কোনো মতো বুঝাইতে পারি না। শেষ পর্যন্ত আমি বলছি চৌধুরী সাহেব আমার আইতে কইছে। মানলো, মানার পরে সে আমার ঘরে থাকতে দিব না।
কোনো মতে রুমে আমার থাকতে দিল না। সে আমার কয় কি, তুই কসাই, তুই গরুর কাছে যাই শুবি, তুই দারোয়ানের কাছে যাই শুবি। আমার ঘর থেকে বাইর করে দিলই। আমি অনুরোধ করলাম বাইরে আমার একেবারে ইলিশ কাটা দিয়ে কাইতে একটু শুইতে দে তোর পাশে, মশারির মধ্যে ঢুকতে দিল না। আমি এখানে ওখানে সেখানে করে আমি সারা রাত পার করছি, আমার মশার কামড়ে আমি ঘুমাইতে পারিনি আঙ্কেল। আমি এখন গ্রামের বাড়ি জামগা। আরে তুমি যদি চলে যাও কালকে তো কোরবানি, তাহলে এটা জবাই দেবো, তারপরে কাটাকাটি হবে না, মাংসটা কে করবে? এই সময়ের ভিতরে তো আমি কষে পাবো না। আপনার মুসিবতটাও বুঝছি, কিন্তু ঘটনা হলো আঙ্কেল আমার এই কন্ডিশনটা আপনার মানতে হইব। আগের কন্ডিশন একটা মানেন নাই, এই আরেকটা কন্ডিশন আছে, এটা মানতে হইব। আবার নতুন কি কন্ডিশন? আঙ্কেল ঘটনা হইলো তো আমার বাপে হইলো গ্রামের মানুষ। হ্যাঁ, গ্রামের হালচাল সে, ঢাকা শহরের হালচাল সে বোঝে না। এখানে আমি আইসা যা বুঝলাম তাতে করে আমার নগদ পেমেন্ট করানো লাগবে আঙ্কেল। পেমেন্ট করতে হবে মানে তুমি টাকা চাও? আরে তোমার বাবার সাথে তো টাকা পয়সা নিয়ে তো আলাপ হয়েছি আমার, কিন্তু তোমার সাথে তো টাকা পয়সা নিয়ে আলাপ হয়েছি না। তার সাথে তো আলাপ হয়েছে তুমি গ্রাম থেকে আসবা, তুমি আমার বাসায় 2 দিন থাকবা, তুমি কোরবানির এইসব কাট করে তারপরে তুমি বাড়িতে চলে যাবে, তোমাকে দিয়ে দেবো, যাতায়াত খরচ দিয়ে দেবো তুমি। আঙ্কেল আমি একটা কথা বলি, আমার টাকা দেওয়া লাগবো, নাইলে আমার এই হাত দিয়ে আপনার গরুর মাংসে একটা কোপ পড়বো না আঙ্কেল। কত 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 চাও তুমি বলো? চাইলে তো 15,000 চাইতাম, কিন্তু আপনি মনিব মানুষ, 5,000 টাকা ছাড় দিলাম, 10,000 টাকা আমার নগদ দেওয়া লাগবে। 10,000? আচ্ছা ঠিক আছে, আমি তোমার শর্ত পূরণ করলাম, 10,000 টাকা তুমি বাবা। চলো। ভাই আদিপ ভাই, কি সমস্যা আনিফ, তুমি চিল্লাচিল্লি করতেছো কেন? আপনার আমি এতবার ফোন দিতেছি, আপনার ফোনটা ধরতেছেন না কি লিগা? ফোন ধরে নিয়ে আমি ইচ্ছা করে। কি লিগা আপনি ইচ্ছা করে ফোন ধরেন না? ফোনটা ধরলেই তো তুমি বলবা গরু কান্নাকাটি করতেছে, গরু খায় না, গরু হাসে, গরু লাফায়, গরু বসে আছে, তাই না? তোমার একটা কথা আমি ক্লিয়ার করে বলে রাখি, তোমার কোনো অবহেলায় আমার গরুর যদি কোনো ক্ষতি হয়, তোমার যে কি পরিমাণ মারুম আমি, তোমার কিন্তু ধারণা আছে এটা? গরু বাঁচলে তো অবহেলা করবো, গরুর জানি কি হয়েছে, ময়রা যায় অবস্থা, গরুর চোখ এমন বড় বড় করে লাগছে, গরু এমন লাফাইতেছে, সিলের মতো 2টা কান খেলে এরম করতেছে। আপনি জলদি নিচে দেখেন কি হয়েছে, গরু এখনই মরে যাইতেছে, তাই না? খুব ভালো হচ্ছে যেটা বলছো। এখন সুন্দর করে বাইরে চলে যাও, গিয়ে একটা ডাক্তার নিয়ে এসে গরুর চিকিৎসা করো, গরুর কি কি ওষুধ লাগে সেটা খাওয়াবা, গরুর সুস্থ করবা, এবং সেই খবরটা আমাকে দিবা না, ঠিক আছে? যাও। আমি ডাক্তার আনতে গেলে গেটটা পাহারা দেবো কেটা? গেটটা খালি হয়ে যাবো না? চোর ডাকায় ঢুকলে এটা ড্রাইভারকে আপনি নিবেন? হ্যাঁ আমি নিব, তোমার গেট চুরি ডাকাতির দায়িত্ব আমি নিলাম, আর তোমার ইউনিফর্ম আমার দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? বুঝছেন কিন্তু? হ্যাঁ আমি ঠিক বুঝতেছি, আর তুমিও বুঝো। গরুর যদি কিছু হয় কি করবো তোমার কিন্তু ধারণা আছে খুব ভালো করে। আমি কিন্তু যাইতেছি, বাদাই মারে কোনোভাবেই আমি গরুটা দাঁড়িয়ে নিতে পারতাছি না। বাহুত্র করে বাহুত্র আইস। ওর কত বড় সাহস, আমার মোটা তাজা সুস্থ গরুটারে ডাক্তার দিয়ে আইনা ইনজেকশন দিয়ে মারার চেষ্টা করছে। আজকে যদি আমার গরুর কিছু হয় আমি তো কাউরে ছাড়বো না। কত সুন্দর একটা গরু আমি দেখে কিনে আনছি, দেখছে আমার, চুপ থাক, আমার গরুটা একটু সুন্দর সুন্দর দেখছে, হিংসা লাগিয়ে গেছে গা। আজকে আসুক, আমার গরু যদি আমার ঠিক করে না দেয়, এগুলোর খবর আছে। আন্টি আসসালামু আলাইকুম, কি হয়েছে? কি হইছে? কিচ্ছু জানো না, অভিনয় করো। হ্যাঁ অভিনয়। আমার গরুর যদি কিছু হয়, একটা গরুর বদলে আমি 10টা গরু নিব। আন্টি আমি আপনাকে কথা দিতেছি, আপনার গরুর যদি কোনো ক্ষতি হয়, আপনার একটা গরুর জায়গায় আমি 10টা না 20টা গরু কিনে দিব। কথা যেন মনে থাকে। কি ব্যাপার হানিফ, ঘটনাটা কি বলো তো? ভাই আমি তো কিছু করতে পারতাম না, আপনি আমরা ডাক্তার আনতে করলেন না, আমি তো ডাক্তার আনছি, ডাক্তার এনে গরুটারে দেখাইছি, তারপরে আমি গেটটা পাহারা দিতেছি, তারপরে ডাক্তার এই আপনার গরুটার ইঞ্জেকশন না দিয়া ওই গরুটার ইঞ্জেকশন দিয়ে দিছে। কি বলো? ডাক্তার এরকম ভুল করে আমারটার মধ্যে না দিয়ে আন্টির গরুতে ইঞ্জেকশন দিয়ে দিল? তুমি কি আমার উপর জিদ করে আমার গরুরে না দেখে ডাক্তারটি আন্টির গরু দেখে দিছো? তুমি কি আবার আমার সাথে মিথ্যা কথা বলতেছো? অসম্ভব। মিথ্যা কথা বলতেছস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যা, যেইভাবে ওকে গরু সুস্থ করবি এখন, যা যা। আপনি কি রিফাত চৌধুরী? হ্যাঁ জি, আমার নাম রিফাত চৌধুরী। আপনার ছেলে কোথায়? কেন, আমার ছেলে তো বাইরে গেছে। কি হয়েছে বলেন তো? আপনার ছেলের নামে ওয়ারেন্ট আছে, আমরা তাকে অ্যারেস্ট করতে আসছি। কিসের মানে, কেন অ্যারেস্ট করতে আসছেন? আপনার ছেলে গরু চুরি করেছে। কি প্রমাণ আছে আপনার কাছে? আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমি নিজে আমার ছেলেকে থানায় নিয়ে যাব।
এই যে দেখেন আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, দেখুন তো। এটা আপনার ছেলে না? না তো, এটা তো আমার ছেলে না। আমার ছেলে তো বেটে কালো, দেখতে ওর মার মতো, কিন্তু এটা তো আমার মতো। ঠিক আছে, আজকে আপনাকে বিরক্ত করলাম, আসি আমরা। আব্বু, আব্বু, আল্লাহ, আব্বু বাসায় পুলিশ আসছে কেন? তোমাকে আমি কতবার বলছি যারে তারে লাথি মারতে যাও না। এখন যদি পুলিশ তোমাকে ধরে নিয়ে যায় কি করবে বুঝতেছো? আপনি পুলিশের সাথে মিথ্যা কথা বললেন না? কি বলবো? আমি কি বলবো যে গরু চোরের পিতা আমি? যেন ওকে নিয়ে যান, লকাপে ভরে রাখেন, গিয়ে আমি গিয়ে নিয়ে আসবো। আরে কি আসছো, আমাকে নিয়ে যাবে মানে? আর আমি গরু চুরি করছি, তোমাকে কে বলছে? এই সেন্ট্রি, এই রশি নিয়ে আসো, বেঁধে নিয়ে যাই। আর আশ্চর্য, গরু চুরি করেছি মানে আমি প্রমাণ করতে পারবেন আপনি? যান, ধরে নিয়ে যান, থানায় গিয়ে লকাপে ভরেন, আমি ছাড়িয়ে নিয়ে আসবো গিয়ে। কেন আমাকে ধরে নিয়ে যাবো কেন? গরু চুরি করেছো, ধরে নিয়ে যাবে না? অসম্ভব, আমি এই, কেন গরু চুরি চলেন। করবো? আরে কি বলেন? হ্যাঁ চলেন। আরে আব্বু, আমি গরু চুরি করি নাই। ভাইজান কি এই বাড়িতে থাকেন নাকি? কি মনে হয়? না মানে বেড়াইতে আসছেন না, এই বাড়িতে থাকেন? না, এই বাড়িতে আমার ফ্ল্যাট আছে, আমার ফ্ল্যাট কেনা। ফ্ল্যাট আছে? তাহলে তো নিশ্চয়ই কুরবানি দিবেন। জি। গুড। ওই প্রথম দিন দিবেন না দ্বিতীয় দিন দিবেন? প্রথম দিন দেওয়া যাবে না, আমার আত্মীয় স্বজন তো সব গ্রামে গ্রামে থাকে, ওরা আসবে, তো চিন্তা ভাবনা করছি দ্বিতীয় দিন দিব। যাক, মিলে গেল। দ্বিতীয় দিন দেওয়াই ভালো, ঠান্ডা মাথায় দিলেন, আত্মীয় স্বজন আসলো। আর ঘটনা হচ্ছে যে আপনাদের কষাই লাগবে না গরু কাটার জন্য? লাগবে তো। লাগবে না? এই, তুমি তো অনেক ধুরন্ধর। তোমার আমি গ্রাম থেকে নিয়ে আসছি, আমার কোরবানি ঈদে তুমি আমার গরু কাটবা। সেখানে তুমি তোমার শর্তগুলো আমি পূরণ করছি, তুমি যতগুলো শর্ত করছি। কয়টা গরু দিবা? 10টা গরু? আমরা একটা গরু কাটতে কাটতে তো তোমার সারাদিন চলে যাবে। তুমি ওনার সাথে কন্ট্যাক্ট করতেছো, তার গরু কাটবা তুমি? হ্যাঁ, আগে উনি দ্বিতীয় দিন। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় দিন দিও। তুমি 10টা গরু কোরবানি দাও, 10টা গরুর মাংস তুমি কাটো, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু আমারটা তো তুমি শেষ করে যাবা নাকি? তার আগে তুমি তার সাথে কন্ট্যাক্ট করতেছো তুমি? হ্যাঁ, চলো, খালি ঝামেলা পাকাও। ভাই সরি, কিছু মনে করেন না ভাই, আমি তার গ্রাম থেকে নিয়ে এসেছি ভাই, গ্রাম থেকে নিয়ে এসেছি, গরু কোরবানি দিব, কাটবো, মাংস সব আমার বাসায় থাকবে। এখন আপনার সাথে কন্ট্যাক্ট করতেছি, আবার সেদিন আপনার মনে করেন যে সকালবেলা থেকে আরেক লোকের সাথে ফিসফিস করতেছি, তাহলে আপনাদের সাথে যদি গরু কন্ট্যাক্ট করে কাটার, তাহলে আমার গরু সে কাটবে? আমি তার সমস্ত শর্ত পূরণ করছি, মনে কিছু নেন না ভাই। এই, তুই কামটা কি করছিস? না, তুই আমার ছেলে হয়ে তুই গরু চুরি করছো? কুশলছে কি তুই এইটা? হ্যাঁ, তোর জন্য আমার থানা যেতে হইল, হ্যাঁ, আর গরু চুরি নিয়ে আইতে হইল নাকি? আমি কি ইচ্ছা করে গরু চুরি করছি? আমি গরু চুরি করছি তোমার জন্য। কি? ওই, আমি তোর কইছি গরু চুরি করতে? কইছি আমি? আমি যদি গরুটা হারাইতেছি এটা তোমাকে বলি, তুমি কি করতা? তুমি তো আমার আস্ত রাখতা না, আমার খায়া ফেলতা। এই জন্য আমি আরেকজনের গরু চুরি করে নিয়ে আসছি। এই মেথুক, তোরে আমি চিনি না, আমি তোর চিনি না। আঙ্কেল, আদিফ আসলে মিথ্যা কথা বলতেছে না। আমি ওর সাথে হাটে ছিলাম, ও গরুটা কিনছে, এই যে ওনার কাছ থেকে কিনছে। উনি কে? আঙ্কেল, উনি গরুর ব্যবসায়ী। গরুটা আমার কাছ থেকে কিনছে। গরু আনার সময় ছুটে মারটা না আমার কাছে আইসা পড়ছে, আমার গরু নিচে বান্ধার আছে। দেখছো আমি যে মিথ্যা কথা বলি এটা বিশ্বাস করছো তুমি? আর কত সৎ মানুষ দেখছো গরুটা আবার নিয়ে আসছে। আপনার অনেক থ্যাঙ্কস। বসেন, সর্বটা এই বসে, খাওয়া দে।